আজকে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ে 225 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 15.3 11 নম্বর থেকে অঙ্কগুলোকে করব। এর আগের ভিডিওতে আমরা 10 অবধি করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে, আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 11 নম্বর অঙ্ক কি বলেছে, এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সমান 5 মিটার, বিসি সমান সমান 12 মিটার, সিডি সমান সমান 14 মিটার, ডিএ সমান সমান 15 মিটার এবং কোণ এ বি সি 90 ডিগ্রি হলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তো এই অঙ্কটা করতে গেলে সবার আগে আমাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে একটা চিত্র অঙ্কন করতে হবে। কি একটা চতুর্ভুজ বলে দিয়েছি, তো ফার্স্ট আমরা একটা চতুর্ভুজকে আমরা এঁকে নিই। এই ধরনের একটা চতুর্ভুজ আমরা এঁকে নিচ্ছি। চতুর্ভুজ আঁকার সাথে সাথে তার নামকরণ আমরা করে দেবো। কি করব না, এ বি সি ডি বলেছে, এ বি। আচ্ছা, এটা কিন্তু 90 ডিগ্রি আছে, ছবিটা আঁকা হিসাবে এটা কিন্তু একটা লম্ব হওয়ার কথা। এ বি সি ডি, তাহলে এ বি কত বলেছে, এ বি তোমার বলেছে 5 সেন্টিমিটার বলে দিয়েছে, এটা হচ্ছে এ বি। বিসি কত বলেছে, সেন্টিমিটার না, এটা মিটারে আছে। বিসি কি বলেছে, 12 মিটার বলেছে। সিডি কত বলেছে, সিডি হচ্ছে 14 মিটার বলেছে। এবং ডি এ এটা তোমার বলেছে হচ্ছে 15 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো আমরা পেয়ে গেছি। আমাকে বলেছে এই হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করো। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফলটাকে আমাকে বের করতে গেলে ফার্স্ট আমাকে একটি কর্ণটাকে অঙ্কন যদি করে নিই তাহলে সুবিধা হবে। এসি হচ্ছে কর্ণ, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হলো, এই যে ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার সূত্র হচ্ছে, অর্থাৎ এসি মানে অতিভুজ বের করার সূত্র কি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে কি না 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার করলে কত হবে 25, 12 স্কোয়ার হচ্ছে 144। যদি আমরা যোগ করি তাহলে 9, 169 হলো। 169 বর্গমূল যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 13। তাহলে এখান থেকে হচ্ছে এটা দাঁড়ালো হচ্ছে 13 মিটার। তাহলে অতিভুজ দাঁড়ালো হচ্ছে 13 মিটার। তো এই চতুর্ভুজের মধ্যে দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা বিষমবাহু ত্রিভুজ আছে। বিষমবাহু ত্রিভুজ যদি বের করতে চাই, অর্থাৎ ত্রিভুজ এ সি ডি এর যদি এস বের করতে চাই, এস মানে কি না অর্ধ পরিসীমা। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে কি দিয়ে লেখে, এস দিয়ে লেখে। এস কিভাবে বের করব, এই যে বাহুগুলো পেয়েছি অর্থাৎ 15 প্লাস হচ্ছে 14 প্লাস হচ্ছে 13, এই বাহুগুলোকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 20 30 25 29 30 32, 32কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে কত, 4 5 9 10 12, 2 হাতে থাকে 1, 3 1 4, সরি 42, 42কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কত দাঁড়াবে, 21 দাঁড়াচ্ছে, 21 এত মিটার হয়ে গেল। তাহলে এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, ক্ষেত্রফল বের করার সূত্র কি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস মাইনাস বি এস মাইনাস সি, এত কি হবে, এত কিন্তু বর্গ কথাটা এখানে আসবে কারণ হচ্ছে ক্ষেত্রফল আছে। তাহলে এস এর মান কত, এস এর মান কিন্তু এখান থেকে 21, তাহলে 21 মাইনাস 15, প্রত্যেকটা বাহুকে অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 14, তাহলে 21 মাইনাস হচ্ছে 13, এত কি হবে বর্গ মিটার হচ্ছে। এটা কিন্তু একটা ত্রিভুজের বের হচ্ছে, কিন্তু চতুর্ভুজের হচ্ছে না, ত্রিভুজ বের করে নিচ্ছি 21। আচ্ছা, এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে তোমার দাঁড়াবে হচ্ছে 6, এটা থেকে বিয়োগ করলে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 7, বিয়োগ করলে হচ্ছে 7 একে 8 হচ্ছে, এত হচ্ছে বর্গ মিটার দাঁড়াচ্ছে। তাহলে দেখো 21কে যদি আমরা ভাঙি তাহলে 3 7 21 আমরা পাবো। 6কে ভাঙলে কত পাবো, 3 দুগুণী 6 পাবো। এখানে 7কে রেখে দিলাম, 8কে আমরা কি লিখবো, 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে দেখো 1 2 3 4টে 2 মানে আমি এখানে দুটো 2 লিখবো, দুটো 7 মানে একটা 7 লিখবো, দুটো 3 মানে একটা 3 লিখবো। তাহলে এখান থেকে দেখো 7 দুগুণী 14, 14 দুগুণী 28, 28কে 3 দিয়ে গুণ যদি করি 28 3 কত হবে, 84 হয়ে গেল। দেখো 2 দুগুণী 4, 3 4 12, 7 12 84, এইভাবেও করলে সুবিধা হচ্ছে, বর্গ মিটার হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে। এবার এই ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি এর ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তো খুবই সহজ, যে হাফ গুণ চিহ্ন ভূমি, ভূমি কত 12, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এটা মানে লম্বটা 5। তাহলে এখান থেকে যদি আমরা কাটি তাহলে 6 দুগুণী 12, তাহলে 5 6 হচ্ছে 30, 30 কি হবে, 30 হচ্ছে বর্গ মিটার দাঁড়ালো।
তাহলে এবার পুরোটার ক্ষেত্রফল তাহলে কি হবে, চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে দুটো ত্রিভুজের যোগফল, এটা আর এটা যোগফল, তাহলে 30 যোগ 84। যদি আমরা যোগ করি তাহলে 4 আর 9 10 11, তাহলে 114 বর্গমিটার আমার হচ্ছে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল দাঁড়ালো। এইভাবে যদি আমরা ছবি এঁকে অঙ্কটা করি না, অনেকটা সহজ হয়ে যায়। এবার দেখো 12 নম্বর, সাইন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য 5 সেমি ও 11 সেমি। হিসাব করি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ABCD এর, ট্রাপিজিয়ামের ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল কত। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও আমাকে ছবি এঁকে নিতে হবে। ছবি এঁকে নিলে কি হবে, অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হবে যে কিভাবে আমাকে অঙ্কটা করতে হবে। ফার্স্ট আমাকে ট্রাপিজিয়াম বলেছে, একটা ট্রাপিজিয়ামের আমরা চিত্র করব। ট্রাপিজিয়াম কি, যাদের একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। তাহলে ধরলাম এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, দেখো এর একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। আচ্ছা, এবার এদেরকে যুক্ত করে দিলাম। আচ্ছা, এবার এর নাম দিয়ে দিচ্ছি, কি নাম দিব, ABCD নাম দিয়ে দিলাম। এইবারে এখানে দেখো একটা কর্ণ বলেছে, কি কর্ণ, এই বলেছে যে বিডি কর্ণ, বিডি হচ্ছে এইটা, এই কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, 11 বলে দিয়েছে, 11 সেমি আছে। দেখো কোনো অঙ্ক মিটার, কোনো অঙ্ক সেমি, এই জিনিসগুলো কিন্তু অঙ্ক করার সময় মাথায় রাখবে। আচ্ছা, এ থেকে একটা লম্ব আঁকতে বলেছে, এই লম্বটার দৈর্ঘ্য বলেছে হচ্ছে 5 সেন্টিমিটার। আবার সি থেকে একটা লম্ব আঁকতে বলেছে এর ওপরে, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত না 11 সেন্টিমিটার। এবারে বলেছে ক্ষেত্রফল কত। ফার্স্ট আমরা ABD এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফলকে আলাদা আলাদা বের করবো, কারণ এখানে দুটো ত্রিভুজ আছে। কি সূত্র, হাফ গুণ ছিল ভূমি। দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত 11 আর উচ্চতা কত 5, তাহলে এখান থেকে কি দাঁড়ালো 5 11 55, তাহলে 55 বাই 2 দাঁড়ালো, তাহলে 55 বাই হচ্ছে 2, এত কি দাঁড়ালো, এত কিন্তু বর্গ সেন্টিমিটার এখান থেকে হবে। এবার দেখো এখানেও একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের নাম কি BCD, তাহলে ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল, এখানেও তাই আমরা একই সূত্র প্রয়োগ করব, হাফ গুণ ছিল ভূমি, এখানে এবার ভূমি কত 11 আর উচ্চতা কত, এই উচ্চতা কিন্তু তোমাকে 11 দিয়ে দিয়েছে, তাহলে 11 11 হচ্ছে 121 বাই 2, এত হচ্ছে বর্গ সেন্টিমিটার আমার দাঁড়ালো। এইবারে দেখো আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলেছে, তাহলে চতুর্ভুজ ABCD এর মোট ক্ষেত্রফল বা ক্ষেত্রফল কত দাঁড়ালো। দুটো ত্রিভুজকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পুরো চতুর্ভুজটা হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে 55 বাই 2 আছে আর একটা 121 বাই হচ্ছে 2, এত কি আছে বর্গ সেন্টিমিটার আছে। এবারে এদের যদি লসাগু করি তাহলে কত দাঁড়াবে 2, তাহলে এখান দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে গুণ করো তাহলে কত হবে 55 প্লাস কত 121, তাহলে যোগ করো 5 1 6, হ্যাঁ 5 2 হচ্ছে 7 আর হচ্ছে 1, এবার 2 দিয়ে ভাগ করো, আর দুগুণি 16 17 1 আর দুগুণি 16, তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 88, তাহলে 88 বর্গ সেমি দাঁড়াচ্ছে কি না পুরো যে ট্রাপিজিয়ামটা আছে তার ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। এবার দেখো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলেছে, ABCDE একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল। এই জিনিসগুলো ছবি আঁকার সময় মাথায় রাখতে হবে। EP BC এর ওপর লম্ব এবং EP AD কে Q বিন্দুতে ছেদ করেছে। BC 7 সেমি, AD 13 সেমি, PE 9 সেমি এবং PQ 4 বাই হচ্ছে 9 PE হলে ABCDE পঞ্চভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। তাহলে ফার্স্ট আমরা যদি চিত্রটাকে অঙ্কন করে নিই তাহলে ভালো হবে। 13 নম্বর অঙ্ক, পঞ্চভুজ বলেছে, পঞ্চভুজ কেমন করে আঁকে, পঞ্চভুজ হচ্ছে যার 5টা বাহু রয়েছে, তাহলে এখানে আমি পঞ্চভুজ আঁকলাম। এবার এখানে নাম দিব, কি নাম দিব না ABCDE নাম দিলাম। এবার কি বলেছে, BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, তাহলে AD হচ্ছে কর্ণ, এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল, দেখেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সমান্তরাল। EP BC এর উপর লম্ব, EP
এখান থেকে ধরো ইপি আমাকে আঁকতে হবে। এখানে আমরা আঁকছি ইপি। লম্বকে আমরা এইভাবে 90 ডিগ্রিকে, এই চিহ্নটা মানে হচ্ছে লম্বর চিহ্ন, মানে 90 ডিগ্রি কোণ আছে। এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ইপি এডিকে কি বিন্দুতে, না কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি 7 সেমি, অর্থাৎ এইটা আমাকে বলে দিয়েছে বিসি বলেছে কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এডি, এই পুরোটা হচ্ছে এডি, এডি কত বলেছে, এডি বলেছে হচ্ছে 13 সেন্টিমিটার। পিই, পিই কোনটা, এই পুরোটা, এটা হচ্ছে পিই, তাহলে পিই কত হবে, পিই বলেছে 9 সেন্টিমিটার। আর পিকিউ, পিকিউ কত, 4/9 পিই। আবার দেখো পিই কত, পিই বলেছে 9, তাহলে এখানে 9 দিয়ে কেটে দিলাম, তাহলে হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো তাহলে তাহলে পিকিউ এর দৈর্ঘ্য আমার কিন্তু পেয়ে গেলাম আমরা। তাহলে এইটা হচ্ছে পি কিউ। আচ্ছা, এইবারে আমরা অঙ্কটাকে করব কি, আমাদের এই যে পঞ্চভুজ এর ক্ষেত্রফলটাকে বের করতে হবে। দেখো তার আগে আমরা একটা জিনিস দেখো পেয়েছি কি, এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়াম। কেন ট্র্যাপিজিয়াম, কারণ দেখো এই একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, এইটা আর এটা সমান্তরাল, তাহলে আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারবো। তাহলে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি, আমরা এর আগের অঙ্কতে আলোচনা করেছি যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ চিহ্ন সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল, বাহু দুটির যোগফল ইনটু উচ্চতা হবে। তাহলে দেখো আমি এখানে হাফ লিখলাম, সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু কি এডি আর বিসি, দেখো আমি দুটোই পেয়েছি, তাহলে এডি হচ্ছে 13 আর বিসি হচ্ছে 7, ইনটু কি হবে উচ্চতা, উচ্চতা হচ্ছে এইটা মানে পি কিউ, পি কিউ কত না 4, পেয়ে গেলাম আমরা। তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে 2 দুগুণী হচ্ছে 4, তাহলে দেখো 7 আর 13কে যোগ করলে 20, 20 দুগুণী কত 40 হয়ে গেল, 40 বর্গ সেন্টিমিটার দাঁড়ালো। এইবার দেখো এটা একটা ত্রিভুজ এ ডি, এ ডি ই, তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বের করার সূত্র কি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণ চিহ্ন ভূমি, ভূমি কি এখানে এডি হচ্ছে ভূমি, ইন্টু উচ্চতা কি ই কিউ হচ্ছে উচ্চতা। তাহলে হাফ দেখো এখান থেকে দেখো, তাহলে হাফ লিখলাম, এডি, এডি কত পেয়েছি 13, আর ই কিউ, ই কিউ কত, ই কিউ এখানে বলেনি কিন্তু পুরোটা বলেছে, পিই বলেছে 9, সেখান থেকে আমরা যদি পি কিউ অর্থাৎ 4কে যদি বাদ দিই তাহলে এইটা কত হবে 9 - 4 মানে 5, তাহলে ই কিউ হচ্ছে কত 5, তাহলে এখান থেকে দাঁড়ালো 65/2, তাহলে এখান থেকে আমরা 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 5 1 5, মানে এত বর্গ সেমি দাঁড়ালো। তাহলে পুরো যে পঞ্চভুজ আমার পেলাম, তাহলে পঞ্চভুজটির ক্ষেত্রফল কত দাঁড়ালো, পঞ্চভুজটির ক্ষেত্রফল দাঁড়ালো কি হচ্ছে, পঞ্চভুজটির ক্ষেত্রফল হচ্ছে যে এই ট্র্যাপিজিয়াম আর এই ত্রিভুজের যোগফলকে, ক্ষেত্রফলের যোগফল করে দিলেই আমরা পেয়ে যাব 32.5, তাহলে 70, তাহলে 72.5 এত কি হচ্ছে বর্গ সেমি হচ্ছে উত্তর হবে। তাহলে এটা যদি তোমরা বুঝে যাও, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এইচডব্লিউ দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে চেষ্টা করবে যে এবিসিডি ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, কর্ণটির বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের ওপর যে লম্ব টানা হয়, যে লম্ব দুটি পাওয়া যায়
তার দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? যদি অঙ্ক বুঝে থাকো অবশ্যই এই হোমওয়ার্কটা তোমরা পারবে। তারপর দেখো 14 নম্বরের অঙ্ক কি বলছে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেন্টিমিটার। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমে বাহু দুটোকে সমান বলেছে, তাহলে আমরা বাহুটাকে আগে বের করি। আরেকটা জিনিস তোমাকে এখানে দিয়ে দিচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো 14 নম্বরের অঙ্ক তাহলে কি বললো? রম্বস বলেছে। রম্বসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের সমান। আর কি বলেছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু আমাকে বলে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? না 40√2 বলেছে। কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র রয়েছে, কি না √2 ইন্টু বাহু, এটা সমান সমান কি বলেছে? 40√2 বলেছে। কেটে গেল। তাহলে বাহুর দৈর্ঘ্য বলেছে হচ্ছে 40 হচ্ছে সেন্টিমিটার, আমাকে বলে দিয়েছে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, যেটা বর্গক্ষেত্রের বাহু সেটাই আমাকে বলেছে হচ্ছে রম্বসের বাহু। তাহলে এটাই দাঁড়াচ্ছে হচ্ছে কি না রম্বসের বাহুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে কত? না 40 সেন্টিমিটার দাঁড়াচ্ছে। এইবারে দেখো রম্বসের ক্ষেত্রে কি বলেছে। আমরা প্রথমে একটা রম্বসের ছবি এবার এঁকে নিচ্ছি, কারণ রম্বসকে নিয়ে এখানে অঙ্কটা রয়েছে। তাহলে ABCD এবং এই দুটো কর্ণের অনুপাত বলে দিয়েছে। তাহলে ধরে নিচ্ছি, কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে কত দৈর্ঘ্য? না 3:4 বলেছে। তাহলে একটা হচ্ছে 3x ও 4x, এত কি হবে? এত সেমি, কারণ অঙ্কটা সেমি রয়েছে। আচ্ছা, এরা ধরলাম ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এই বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি যে 40 সেন্টিমিটার করে বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আছে? না 40 সেন্টিমিটার করে। তাহলে এটাও তাহলে 40 সেন্টিমিটার। এবং কর্ণের দৈর্ঘ্যগুলো কি করে? কর্ণগুলো পরস্পরকে সমকোণে সম্বন্ধে, এটা তাহলে 90 ডিগ্রি এখানে আছে। আর এটা কত হবে? না 3x/2 হবে। আর এটা হচ্ছে 4x/2, মানে হচ্ছে 2x হবে। তাহলে আমরা কি পাবো? আমরা মানে ত্রিভুজ এ ও বি এর দেখো এবার কি দেখেছি, আমরা কি জানি? এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার মানে AB এর স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার হচ্ছে 3x/2 তার স্কয়ার প্লাস ভূমি মানে 2x এর স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার মানে 40 এর স্কয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি, দেখো 3 3 কত হবে? 3 3 হচ্ছে 9, তাহলে 9x স্কয়ার বাই হচ্ছে 4। আর এখান থেকে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 2 2 হচ্ছে 4, তাহলে 4x স্কয়ার সমান হচ্ছে 4 4 হচ্ছে 16, তার মানে হচ্ছে 1600 হলো। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে দাঁড়াবে হচ্ছে 4, তাহলে 9x স্কয়ার প্লাস হচ্ছে 16x স্কয়ার সমান হচ্ছে 1600 দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি যোগ করে দিই 16 আর 9কে যদি আমরা যোগ করি তাহলে 25, তাহলে 25x স্কয়ার, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে 1600 গুণ চিহ্ন হচ্ছে 4। তাহলে আমরা 25 দিয়ে যদি একে ভাগ করে দিই, দেখো x স্কয়ার সমান তাহলে আমরা কি পাবো? 1600 গুণ চিহ্ন 4 বাই কত হচ্ছে? বাই হচ্ছে 25। 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 16 1, 5 2 10, 0, 5 দিয়ে কাটি 5 6 30, 1 3 2, 4 5 হচ্ছে 20, তাহলে দাঁড়াচ্ছে 4 4 16, 6 হাতে 1, 4 24 আর 1 25, 256 দাঁড়াচ্ছে। আচ্ছা, 256 যদি আমরা বর্গমূল করি তাহলে দাঁড়াবে হচ্ছে 16। তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে? কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে কি হবে? না দেখো কর্ণ দৈর্ঘ্য আমি কি ধরেছি? 3x আর 4x। তাহলে x এর মান কত পেয়েছি? 16, তাহলে 3 16 হচ্ছে 48 সেন্টিমিটার একটা হবে।
আর একটা 4x মানে 4 গুণ চিহ্ন হচ্ছে 16, 4 16 হচ্ছে 64 সেন্টিমিটার হলো। তাহলে রম্বসের এবার কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। রম্বসের ক্ষেত্রফল কিন্তু কর্ণ জালে বের করা যায়। রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি হচ্ছে না, হাফ গুণ ছিল কর্ণ দুটির গুণফল, মানে 48 ইন্টু হচ্ছে 64। তাহলে যদি আমরা কেটে দিই এটা, একে দিয়ে যদি আমি একে কাটি, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তাহলে 48 ইন্টু হচ্ছে 32 তোমার দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে ছোট করে গুণটা করে নিচ্ছি, 48-এর সাথে 32-এর গুণ, তাহলে 8 দুগুণী 16, 6 হাতে 1, 3 4 দুগুণী 8, 1 9, 3 হাতে 24, 4 হাতে থাকে 2, 3 4 12 13 14, তাহলে 6 9 10 11 12 13 13, 3 হাতে থাকে 1, 14 রেখে হচ্ছে 15, তাহলে 1536 দাঁড়াচ্ছে। 1536 বর্গ সেমি হচ্ছে আমার উত্তর দাঁড়াচ্ছে। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1536। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন বাকি অঙ্কগুলো করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.